নেট কেটে কলোনি থেকে আবারও গ্যালারি কেজে ঢুকেছে বেশ কিছু ফিশার লাভবার্ড পাখি। বাইরের বড় হাউসটাতে আজকে আবারও নতুন করে কিছু রঙিন মাছ ছাড়লাম। গতকাল বিকেলে আমরা ঘোড়াটাকে বাগানের ভিতরে ঘাস খাওয়ার জন্য ছেড়ে রেখেছিলাম, কিন্তু রাত্রে এসে বাগানের ভিতরে ওকে পাইনি। রাত্রে অনেক খোঁজাখুঁজি করেছি আমরা, প্রায় 2 থেকে 3 ঘন্টা খোঁজাখুঁজির পরেও কিন্তু ওকে পাই নাই, যার ফলে আজকে সকাল সকাল আসছি খামারে। তো এসে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে ও রাত্রে ঘোরাফেরা করে ও নিজেই হচ্ছে খামারে চলে আসছে এবং খামারে যে ওকে রাখার যে জায়গাটা আছে সেই জায়গায় দাঁড়ায় ছিল। তো যাই হোক, অনেক নোংরা হয়েছিল, মাটির ভিতরে গড়াগড়ি করছে, তো পরিষ্কার করে দিয়ে তারপর হচ্ছে ওকে খাবার দিয়ে দিচ্ছি। যেহেতু সারা রাত হচ্ছে ঘোরাঘুরি করছে, বাট সেরকমভাবে পানি খাইতে পারে নাই। পরিষ্কার পানিটা ঘোড়ার জন্য খুব ইম্পর্ট্যান্ট। সেই সাথে কিছু দানাদার খাবার মিক্স করে আমরা ঘোড়াটাকে পরিষ্কার পানি দিয়ে দিলাম। এরপরে আমাদের খামারের যে আনুষঙ্গিক কাজগুলো আছে সেগুলো আমরা শুরু করব। খামারে ঢুকতেই যে জিনিসটা মনে পড়লো যে ছোট ছোট চারিতে বেশ অনেকগুলো হচ্ছে মাছ আছে যেগুলো ঠিকভাবে বাড়তেছে না এবং ঠিকভাবে এগুলোর যত্ন নেওয়া হচ্ছে না। এই মাছগুলো যদি আমরা বড় হচ্ছে হাউসে ছাড়ি তাহলে হয়তো কোনো রেজাল্ট করতে পারে বা একটু বৃদ্ধি হতে পারে। তো যাই হোক, সেই ইচ্ছা থেকেই অবশিষ্ট যে মাছগুলো ছিল চারিতে সেগুলো থেকে কিছু মাছ আমরা হাউসের ভিতরে ছাড়বো। তো সেই জন্য মাছগুলোকে একটু একটু করে ধরে নিচ্ছি। মাছ ধরার জন্য আলাদা নেট নাই। আর দেখেন, এই যে ব্রিডের মাছের জন্য যে গাছগুলো লাগে সেই গাছগুলো কিন্তু আমাদের হোয়াইট মাস্কবি ডাক বা চীনা হাঁস, সাদা চীনা হাঁস যেগুলো, এরা কিন্তু খুব ভালোভাবে খায়। তো এই ঘাসগুলো প্রচুর বাড়ে। তো বাইরের হাউসে কিছু গাছ দিয়ে দিব, আর সেই সাথে মাছগুলো কিছু আজকে বাইরের হাউসে আমরা ছেড়ে দিব। বাইরের হাউসটা আমরা কিন্তু পানি দিয়ে ভরাই নাই, বৃষ্টির পানিতেই কিন্তু আস্তে আস্তে এইরকম ভরে গেছে। তো এই হাউসে যদি ছেড়ে দিই বড় জায়গায়, মাছগুলো খুব দ্রুত বাড়বে। আর আপনারা জানেন যে যে জায়গায় মাছের খাবার আছে এবং হচ্ছে পর্যাপ্ত জায়গা আছে সেই জায়গায় মাছ অনেক ভালো থাকে, ভালো হয়। ওপরে আগে থেকেই কিছু কচুরিপানা ছিল এবং সেইখানে কিন্তু আমরা কিছু অটো ব্রিডের মাছের জন্য যে উপযোগী গাছগুলো সেগুলো দিয়ে দিয়েছি। এই গাছগুলো প্রচুর বাড়ে, আশা করি খুব দ্রুত গাছগুলো দিয়ে হাউসটা ভরে যাবে। এদিকে আমাদের ইয়েলো ফিশার লাভবার্ডের কলোনিতে ঢুকতেই দেখলাম আবারও এরা নেট কেটেছে। নেট কাটার পর্যাপ্ত ক্ষমতা থাকলেও এরা কিন্তু নেট কেটে পরিবেশ নষ্ট করে না, অর্থাৎ এদের কলোনির ভেতরে এরা নিজেদেরকে সেফ মনে করে। কিন্তু ব্যাপারটা এখানে যেটা হয়েছে, একটা হাঁড়ি ঝুলতেছে, বাদবাকি পাখিগুলো রেস্টে রাখার জন্য হাঁড়িগুলো সরাইছি। বাট আমাদের যে গ্যালারি কেজে এক্সট্রা কিছু হাঁড়ি ঝুলানো ছিল। পাখি ব্রিডে যাওয়ার জন্য এতটাই উতালা ছিল যে নেট কেটে ওই হাঁড়িগুলোর জন্যই কিন্তু গ্যালারি কেজের দিকে পার হচ্ছে। তো যেটা করতে হবে, এখন পর্যাপ্ত রেস্টের সময় পার হয়ে গেছে। তো হাঁড়িগুলো দ্রুত পাখিদেরকে লাগিয়ে দিলে আশা করি এই নেট কাটার যে সমস্যাটা প্রত্যেক দিন পাখি সৃষ্টি করতেছে, এইটা থেকে আমরা পাখিদেরকে একটু দূরে রাখতে পারবো। পাখিগুলো এই ধরনের ঝামেলাগুলো করবে না। তো যাই হোক, অবশ্যই হাঁড়ি লাগিয়ে দিতে হবে তাড়াতাড়ি। আর এইটা হচ্ছে আমাদের ইয়েলো ফিশারের কলোনি, আর ইয়েলো ফিশারগুলোর হাঁড়ি প্রথমত সরানো ছিল। ইয়েলো ফিশারের হাঁড়িগুলো লাগিয়ে দিব এবং অন্য কলোনি থেকে হাঁড়িগুলো আবার সরিয়ে নিব। আমরা এইভাবে একটা একটা কলোনি করেই আলাদা আলাদাভাবেই আমরা রেস্টে রাখার চেষ্টা করি পাখিদেরকে। সো আজকে ইয়েলো ফিশারের হাঁড়িগুলো অবশ্যই দিয়ে দিতে হবে, যেহেতু প্রবলেম শুরু করে দিছে অলরেডি। আর পাখিগুলো সম্পূর্ণ রেডি ব্রিডে যাওয়ার জন্য। আজকে প্ল্যান আছে বিকালে ইয়েলো ফিশারের হাঁড়িগুলো ঝুলিয়ে দিব, আর অন্য যে কোনো একটা কলোনি থেকে হাঁড়িগুলো আবার সরিয়ে নিয়ে সেই পাখিগুলো রেস্টে রাখবো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।